নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এটা ছিল শুক্রবারের দিনকার কথা, যেদিন আমি গরুকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। সেদিন শরীরটাও ভালো লাগছিল না। আর এই যে ভ্যানে করে যাচ্ছিলাম, কারণ একবারে অটো পাইনি। পরে এসএমসি প্লাস এই যে এটা কিনে দিলাম, হাজব্যান্ড ফোন দিয়ে বললো এটা ভালো হবে। তো পরে মনে পড়লো শুক্রবার বেডকে গিয়ে পাবো না, তাই পিসির বাসায় যাওয়ার আগে এই যে লিটারটা কিনে নিলাম আর এই যে পাউচ নিচ্ছিলাম, কারণ আমার শুনতে মনে ছিল না যে ওখানে কি মাছ আলাদা আছে কি না, কারণ আমার পিসি নিরামিষভোজী, উনি কোনো মাছ মাংস খান না, আর ভাই বোন কেউ বাড়ি ছিল না, তাই এই লিটার আর পাউচটা নিলাম। এই ভাইটা বললো আপু এটা নেন, এটা ভালো হবে, কারণ আমি আগে কখনো গলুকে কোনো ক্যাট ফুড বা কোনো কিছু খাওয়াইনি, তো এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই যে কোনটা ভালো হবে কি না। তো আমি বললাম ভাই তুমি সাজেস্ট করলো, ও বললো আপু এটা নেন। আর লিটারটা নিয়েছিলাম যে ও পটি করবে, যেহেতু বাইরে কোথাও করে না এই কারণে। তো পরে পাউচটা নিয়েছিলাম, কিন্তু শেষমেশ নেওয়াটা বৃথা হয়েছিল, কেন সেটা আপনারা পরেই দেখতে পারবেন। পরে ও ভাই এই যে বিলটা করে দিচ্ছিল, আর আমি এদিকে বিলগুলো দেখছিলাম। এইগুলো আসলে একটা নেওয়ার দরকার ছিল, কিন্তু এই বেলের যে বলটা বা যে ইয়েটা, ওইটা অনেক বড় ছিল, আমার পছন্দ হয়নি, তার কারণে আর কি নিইনি। পরে ভাবছি নেব। এই যে পিসির বাসায় যাচ্ছিলাম, 5টার দিকে আবার ভিটের কাছে যেতে হবে, তখন অলরেডি 1টা বেজে গেছে, শরীরও ভালো লাগছে না, বুঝতে পারছিলাম না কী দিয়ে কী করব। আর সোনাডাঙ্গার এই যে পেট্রোল পাম্পের এখানে প্রচণ্ড ভিড় ছিল, এখন তো তেলের একটা সংকট চলছে। আর এই যে এনাদের সাথে দেখা, এনাদের পুজো খোলায়, এনারা আমাকে ভালো করেই চেনে, মাঝে মধ্যেই আমি প্রায়শই যাই এবং এদেরকে খাওয়াই। তো এই যে খাবার দিচ্ছিলাম, খাচ্ছিল, ব্রেড দিলাম, কেক ছিল না ওখানে দোকানে, আর কেকের অনেক দাম ছিল, তো টাকাও শর্ট ছিল, যেহেতু ওকে ভেটের কাছে নিতে হবে, এই কারণে আর কি খাওয়াতে পারিনি। ভেবেছি পরের দিন ওদেরকে মাংস ভাত খাওয়াবো, পরে যেদিন যাব সেদিন খাওয়াবো, সেদিন ভিডিও করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কেউ যদি পুজো খোলার ওদিকটায় যান, খুলনা পুজো খোলা ছোট বয়রা মোড়, তো ওখানে প্লিজ এদেরকে একটু খাবার দেবেন, কারণ ওরা অনেক ক্ষুধার্ত থাকে, আর এখানের মানুষজন ওদের খেতে দেয় না। আমি এই যে চলে যাচ্ছিলাম ভ্যানে উঠে পিসির বাসায়, প্রচুর রোদ ছিল ওই দিন। আর এই যে গোলু বাসায় এসে পাউচটা আমি বাটিতে দিলাম, কিন্তু বাবু অনেক বাহানা করছিল, খায়নি। তো পরে আমার মাছ বের করে দিতে হয়েছিল ওকে। পরে ভাবছিলাম যে এই ডিসিশনটা নিয়ে ভুল করছি এনে। এই যে এখন ভেটের কাছে চলে যাচ্ছি, এখন আনুমানিক 4:30